একদিকে ইসরায়েলের প্রতিদিনের বোমাবর্ষণ, অন্যদিকে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন এক নির্মম মানবিক বিপর্যয়ের কেন্দ্রস্থল। না খেতে পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ছে মানুষ, শিশুরা কাঁদছে খিদের জ্বালায়, হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। গাজার প্রায় ২০ লাখ মানুষ এখন ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে বেঁচে আছে। এই চরম দুর্দশার মুহূর্তে প্রতিবেশী দুই মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান এবার আকাশপথে ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে। তারা গাজার আকাশ থেকে ছোট ছোট প্যারাশুটের মাধ্যমে খাবার ও ওষুধ ফেলবে, যাতে অন্তত কিছু মানুষের কাছে সহায়তা পৌঁছায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল এই দুই দেশকে মানবিক ত্রাণবাহী বিমান গাজা উপত্যকার উপর দিয়ে যাওয়ার অনুমতি দিতে সম্মত হয়েছে। তবে এই উদ্যোগ একেবারে ঝুঁকিমুক্ত নয়। গত বছরে এ ধরনের আকাশপথে ত্রাণ ফেলার সময় প্যাকেটগুলো বাতাসে ভেসে জনবহুল এলাকায় পড়ে যায়, যাতে ৫ জন গাজাবাসীর মৃত্যু হয়েছিল। এবারও একই ধরনের বিপদের আশঙ্কা থাকলেও পরিস্থিতির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই পথে আপাতত কিছু আশার আলো দেখছে মানুষ। ডয়েচে ভেলেকে গাজার বাসিন্দা রাইদ আল আথামনা বলেন, আমার নাতিরা খিদের জ্বালায় সারাক্ষণ কাঁদছে। আটা নেই, রুটি নেই। একদিন ডাল কিনতে পারলে পরদিন কিছুই জোটে না। কিন্তু জানান, প্রতিদিনই কোথাও না কোথাও ইসরায়েলি হামলা চলছে। মানুষ ঘরে নিরাপদ নয়, রাস্তায় নিরাপদ নয়, এমনকি ত্রাণ শিবিরেও নয়। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে, ১/৩ গাজাবাসী দিনে একবারও খাবার পাচ্ছেন না। শুধু জুলাই মাসেই না খেতে পেয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। এমন বাস্তবতায় দুই মুসলিম দেশের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বিশেষজ্ঞদের মতে ত্রাণবাহী প্যারাশুট নয়, গাজায় মানুষ চায় অবরোধ মুক্ত, স্বাধীন, নিরাপদ জীবন। ততদিন পর্যন্ত সব সহায়তায় হবে শুধু ক্ষত উপশম, না মুক্তির পথ।